কাজ ছোট হোক বড় হোক, উনি কাজ করেন। কোনো কাজই ছোট নয়। জীবিকা নির্বাহের জন্য একজন মা তার সন্তানকে নিয়ে কাজ করে যাচ্ছেন। কাজ করো। শুধু এই মহিলাটা না, আমাদের দেশে, বিশ্বে অনেক মানুষ আছে যারা কাজ করে খায়। খুব কম মানুষই আছে যারা বেকার। এই লোকটা বায়োস্কোপ 50 টাকা করে বিক্রি করতেছে, কথা বলতেছে, মানুষকে আকর্ষণ করার জন্য তার ডায়ালগ দিচ্ছে। বেলুনওয়ালা, আচারওয়ালা, এই যে বোর্ড ভাড়া যারা দেয়, প্রত্যেকটা মানুষই কোনো না কোনো পেশাগত জীবনের সাথে জড়িত। এই যে স্টল, চার দোকান, ফুচকা, দই ফুচকা, বার্গার, পেস্ট্রির দোকান, ক্যান্টিন, প্রত্যেকটা মানুষই কাজ করে। বারবার বলা হয়েছে তোরা জীবিকা নির্বাহের জন্য সকালে ফজরের নামাজ পড়ে বের হয়ে যাও। আপনি যখন বের হবেন রাস্তায় দেখবেন এরকম পেশাদার মানুষগুলো, চালা, ফুচকাওয়ালা, চানাচুরওয়ালা, তাদের অ্যাক্টিভিটিসগুলো দেখবেন তারা কতটুকু কর্মঠ। আপনার জীবন আপনি কী অ্যাচিভ করতে পারছেন? যা স্টুডেন্ট তারা হয়তো বাচ্চা পড়ায়, এখানে একটা ছেলেকে দেখছি খুব স্মার্ট, যে নাকি চা বিক্রি করতেছে, ফ্লাক্সে করে চা বিক্রি করতেছে, ভার্সিটিতে পড়াচ্ছে, চেহারার মধ্যেই দেখা যায় যে সে কতটা স্মার্ট, শিক্ষিত। যারা যারা বেকার বাসায় বসে আছেন তাদের জন্য আজকের ভিডিওটা। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। রিক্সা দিয়ে যাচ্ছি, রিক্সাওয়ালা রিক্সা চালিয়ে জীবিকা অর্জন করে। আপনারা যারা বেকার, বাবা মার ঘাড়ে বসে খাচ্ছেন, তারা আজকে থেকেই নেমে যান। বাদাম বিক্রি করেন, ফুচকা বিক্রি করেন, পানি বিক্রি করেন, তারপরও কিছু না কিছু করেন। ওই ছেলেটা প্লেট ধুচ্ছে, কিছু তো করতেছে, বেকার তো না, বাবা মার ঘাড়ে বসে তো খাচ্ছে না। ভিডিওটা ভালো লাগলে, যদি কথাগুলো ভালো লাগে, নিজের ভিতরে যদি একটু হলেও কিছু করার উদ্যোগ থাকে, তাহলে কিছু করেন। এখনও সময় আছে, এখন থেকেই শুরু করেন। কালকে পরশু তরশু না, বিদেশ যাব, এটা করব সেটা করব না, আজকে থেকেই শুরু করেন। এই মহিলা চুরি বিক্রি করতেছে। পেশাগত জীবনে যে যেটাই করুক, চুরি ছাড়া যে যে পেশায় জীবিকা নির্বাহ করুক, সেটা হালাল উপায়ে হোক, হালালে বরকত আছে। টাকা না থাকলে প্রেয়সীও থাকবে না, টাকা না থাকলে বাবা মার কাছেও কোনো মূল্য থাকে না। তো ভালো কাজ করো, যে কোনো কাজ করো, অন্তত হালাল রুজি ইনকাম করো। শরীর শক্তি দিয়ে হোক, মেধা দিয়ে হোক, কম পরিশ্রম করে হোক বা অনেক বেশি পরিশ্রম করে হোক, বেকার বসে থেকো না। আগামী 5 বছর পর তুমি কোথায় দেখতে চাও তোমার নিজেকে, সেইভাবে প্ল্যান করো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।